মরণবেদী ক্যান্সার থেকেও মুক্তি পেয়ে যেতে পারেন, এটা আমার কথা নয় ভাই। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যেই দোয়া পড়লে আপনি কঠিনতম কঠিন রোগ এমনকি মরণবেদী ক্যান্সার থেকেও মুক্তি পেয়ে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, সেই দোয়াটা কি, সেই হাদিসটা কি জানার আগে আপনাদের সাথে ছোট্ট একটি ঘটনা শেয়ার করব। তার আগে বলবো ভিডিওটা শেয়ার করে দিয়েন ভাই। হইতে পারে আপনার একটি শেয়ারে লক্ষ লক্ষ ভাই সেই দোয়া এবং সেই হাদিসটির উপর আমল করে কঠিনতম কঠিন রোগ থেকে মুক্তি পেয়ে যেতে পারে, আর আপনি মুহূর্তেই অর্জন করে নিতে পারেন অসংখ্য অগণিত নেকি। যাই হোক প্রিয় বন্ধুরা, ঘটনাটি হচ্ছে ভারতে এজাজ নামক একজন লোক, তার একটি কন্যা সন্তান ছিল, নাম ছিল আতিয়া। সেই আতিয়া মেয়েটি ছোটকাল থেকেই বড্ড ধার্মিক ছিলেন। মেয়েটা যখন বিয়ের উপযুক্ত হলো, মেয়েটার বিয়ে ঠিক হলো, হঠাৎ করে মেয়েটা বিয়ের আগের দিন অসুস্থ হয়ে পড়ছে। মেয়েটাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো। হসপিটালে নেওয়ার পর মেয়েটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে মেয়েটার শরীরে ক্যান্সার রোগে বসবাস করছে। সবাই ঘাবড়িয়ে গেল, কিন্তু মেয়েটা বিন্দু পরিমাণ ঘাবড়ালো না। মেয়েটা হাসি মুখে তার বাবাকে বলল, বাবা, অন্ততপক্ষে কয়েকদিনের জন্য আমার এই বিয়েটা একটু পিছিয়ে দিন, আর আমি বিশ্বাস করি আমার শরীরে এই রোগটা থাকবে না। মেয়ের বাবা বলল, কিভাবে মা, এটা কিভাবে সম্ভব? মেয়েটা বলল, বাবা, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, তার হাদিস বিশ্বাস করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 3431 নম্বর হাদিসে বলছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে এই দোয়াটি পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। যে ব্যক্তি এই দোয়াটা পড়বে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে, ওই অসুস্থ ব্যক্তির যে রোগ থাকবে আর যে লোকটা এই দোয়াটা পড়বে তাকে কখনো এই রোগটা আক্রমণ করবে না। বাবা, আমি নবীজির হাদিস বিশ্বাস করি এবং আমি জানি, আমি এই হাদিসের উপর আমল করছি। আমি অসংখ্য রোগীকে দেখতে গিয়ে এই দোয়াটা পড়ছি, এমনকি ক্যান্সারে আক্রান্ত রোগীকেও দেখতে গিয়ে এই দোয়াটা পড়ছি। নবীজির হাদিস যদি সত্য হয়, তাহলে নবীজি যে হাদিসে বলছেন ক্যান্সার রোগের আক্রমণকারী রোগীকে যে দেখতে গিয়ে যদি কেউ এই দোয়াটা পড়ে, তাকে এই রোগটা আক্রমণ করবে না। তো আমি তো বাবা ক্যান্সারের রোগীকেও দেখতে গিয়ে এই দোয়াটা পড়ছি, তাই আমি নবীজিকে বিশ্বাস করি, নবীজির হাদিসকে বিশ্বাস করি। আমি এই দোয়াটা আমল করেছি, আমাকে এই রোগটা আক্রমণ করবে না, আর যদি আক্রমণ করেও থাকে আমার ভিতরে এই রোগটা বেশি দিন টিকতে পারবে না। ঠিক তেমনি করে কয়েকটা দিন পরে মেয়েটাকে বোম্বাইয়ের সবচেয়ে বড় ক্যান্সারের হসপিটালে নিয়ে যাওয়া হলো। তাকে আবার দ্বিতীয়বার পরীক্ষা নিরীক্ষা করে দেখে আগের পরীক্ষার রিপোর্টে তার সত্যিই ক্যান্সার রোগ ছিল, কিন্তু বর্তমানের পরীক্ষায় তার শরীরে ক্যান্সারের কোনো আলামতই নেই। প্রিয় বন্ধুরা, এই হাদিস দ্বারা, এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছু করতে পারেন, আল্লাহ তাআলা সব কিছু পারেন। আর নবীজির হাদিস অনুযায়ী নবীজির দোয়াগুলোর উপরে যদি আমরা আমল করতে পারি, আমরা কঠিনতম কঠিন রোগ থেকেও আমরা মুক্তি পেতে পারি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমরা চেষ্টা করব সবসময় নবীজির শিখানো দোয়াগুলোর উপর আমল করতে। ভিডিওটাকে অবশ্যই সদকা জারিয়া নিয়তে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।